আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আইএন টিভির দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে। অন্যান্য দিনের মতো আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুসলিউদ্দিন এবং আলোচক হিসাবে আছেন এই আলোর পথে অনুষ্ঠানের নিয়মিত আলোচক লন্ডন দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাদ মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা জানেন মুফতি সাহেব আলোর পথে অনুষ্ঠানে প্রথমে একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন এবং তারপর আপনারা এ বিষয়ে প্রশ্ন করেন আলহামদুলিল্লাহ, অথবা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখেন, ইনশাআল্লাহ মুফতি সাহেব উত্তর দেওয়ার চেষ্টা করেন। আজকেও তার ব্যতিক্রম না। আর আপনারা অবশ্যই জানেন যে আমরা জিলহজ মাসে অতিক্রম করতেছি। আজকে হচ্ছে তৃতীয় জিলহজ্জা এবং আগামী সপ্তাহে হচ্ছে পবিত্র হজ। আমরা গত সপ্তাহে জিলহজ মাসের প্রথম এই 10 দিনের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে মুফতি সাহেবের কাছ থেকে আলোচনা শুনছিলাম। তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা, যেহেতু আগামী সপ্তাহে পবিত্র হজ, ইয়ৌমে আরাফা এবং ঈদ এবং কুরবানি, ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ মুফতি সাহেবের কাছ থেকে শুনব। আসলেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অতিক্রম করতেছি, জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনগুলোর গুরুত্ব অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করেন। তাই আমি কথা না বাড়িয়ে মুফতি সাহেবের কাছে চলে যাব। মুফতি সাহেব, যদি আমরা ইয়ৌমে আরাফা এবং ইয়ৌমে আরাফা, আমরা যারা হজে যাব না, দেশে থাকবো, আমাদের করণীয়, তারপর আপনার কুরবানি আছে, ঈদ আছে, এই বিষয়ে যদি আপনার কাছ থেকে আলোচনা শুনি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বা'দ। আইএন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের দূরের কাছে সম্মানিত দর্শকদেরকে। মুবারকবাদ জানাচ্ছি আইএন টিভি কর্তৃপক্ষ, কলাকৌশলী সকলকে মুবারকবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা মুসলিহুদ্দিন সাহেবকে। জাযাকাল্লাহ খায়র। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৎসরের সবচেয়ে ফজিলতপূর্ণ দিনে পদার্পণ করিয়েছেন। আমরা যে দিনগুলো অতিবাহিত করছি জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্তর্ভুক্ত, আজ তৃতীয় দিন অতিবাহিত করছি। যেই দিনগুলো দুনিয়ার সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দিন, একটি দিন, সেই দিন আমাদের সম্মুখে। তারপর এই দিনগুলোর মধ্যে আরও ফজিলতপূর্ণ 4টি দিন আমাদের সম্মুখে আগত। সেই সর্বশ্রেষ্ঠ দিনটি হচ্ছে ইয়ৌমে আরাফা। সহিহ ইবনে হিব্বানে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আফদালুল আইয়ামি ইয়ৌমু আরাফা। দিন সমূহের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিনের ফজিলত অত্যন্ত বেশি, দুনিয়ার সব দিনের চেয়ে এই দিনের ফজিলত সবচেয়ে বেশি। তাই আমাদের সম্মুখে যে দিনগুলো আসছে সেই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দিনগুলোতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফি চেয়ে নিতে পারি, আমরা আমাদের মুর্দেগানদের জন্য মাফি চেয়ে নিতে পারি এবং আমাদের জীবনের পথ আমরা পরিবর্তন করে আল্লাহমুখী আমাদের জীবনকে বানিয়ে নিতে পারি। তাই এই যে দিনগুলো আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দিন হচ্ছে নবম দিন, যেটি ইয়ৌমে আরাফা। 10ম দিন যেটি সেটা ইয়ৌমে নাহার বা কোরবানির দিন। সেই দিনটি হচ্ছে আমাদের জন্য ঈদের দিন এবং
কোরবানির দিন বা হুজ্জাজে কারামের জন্য সেদিনটি হচ্ছে তাদের জন্য ঈদ, তাদের জন্য সেদিনটা হচ্ছে ইয়াউমে নাহার। এই দিন তাদের অত্যন্ত ব্যস্ততম দিন। হজ্জের যারা গিয়েছেন এবং যাচ্ছেন তাদের জন্য 10 তারিখ অত্যন্ত ব্যস্তপূর্ণ দিন। অনেকগুলো কাজ এই দিনেই তাদেরকে সম্পন্ন করতে হয়। আরাফার দিন থেকে শুরু হবে এবং এই দিনে অনেক বেশি কাজ করতে হয়। হজ্জের মোটামুটি মৌলিক সব কাজগুলো ওই সময়ই করতে হয়। তারপর যে 3টি দিন, যে দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, এবছর আমাদের ঈদ হবে। আজকে যেহেতু জিলহজ মাসের 3য় দিন 3 তারিখ, 10 তারিখে ঈদ হবে। সেই 10 তারিখ হচ্ছে আগামী শুক্রবার, যার কারণে 2টি ঈদ আমাদের জন্য এবছরের ঈদ হবে আমাদের জন্য ডাবল ঈদ। ঈদের একটা দিন, জুমা সাপ্তাহিক ঈদের একটা দিন, 2টি দিন। তাই এই বিষয়ে অনেকগুলো মাসআলা আমাদেরকে জানা প্রয়োজন এবং যেগুলো আমরা ভালোভাবে অনুধাবন না করলে আমরা অনেক সময় ফিতনার মধ্যে পড়ে যাই। তাই আমাদের জানা থাকলে আমরা নিজেদেরকে অন্ততপক্ষে ফিতনায় জড়িয়ে পড়ার থেকে বাঁচিয়ে রাখতে পারি। সুপ্রিয় দর্শক, প্রথম আসা যাক আরাফার দিন। আরাফার দিন এতই গুরুত্বপূর্ণ যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বনি আদমকে ক্ষমা করে দেন, যা অন্য কোনো দিনে আল্লাহ রাব্বুল আলামিন একদিনে এত মানুষকে দুজখ থেকে মুক্তি দান করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দোয়া করেছেন, সমস্ত দিন দোয়া করেছেন। আরাফাত থেকে উকুফে আরাফার পর যখন মুজদালিফায় এসেছেন, মুজদালিফায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য তন্দ্রামগ্ন হলেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে হেসে তন্দ্রা থেকে উঠলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা হঠাৎ দেখলাম যে আপনি এতক্ষণ আল্লাহর দরবারে রুনাজারি করলেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন, আরাফায় করলেন, এই মুজদালিফায় এসে রাত্রি করলেন, এখন একটু সময় আরামে গিয়ে তারপর হেসে হেসে ঘুম থেকে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর রহস্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাফায় আমি দোয়া করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত উম্মতদেরকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে সবাইকে মাফ করে দিয়েছেন, কিন্তু যারা অন্যের উপর অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেননি। আমি মুজদালিফায় আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকলাম, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কাদিরে মুতলক, তুমি যারা জুলুম করেছে, যারা মজলুম হয়েছে, যাদের উপর জুলুম করেছে, তুমি তাদেরকে তোমার কুদরতি পক্ষ থেকে তাদেরকে তাদের জুলুমের বদলা দিয়ে দিতে পারো এবং এই জালিমদেরকে, মজলুমদেরকে তাদের জুলুমের বদলা, তারা যে অত্যাচারিত হয়েছে তার বদলা তুমি আল্লাহ দিয়ে দিতে পারো এবং এই আরাফার ময়দান থেকে যারা আজ মুজদালিফায় এসেছে তাদের মধ্যে যারা জুলুম করেছে সবাইকে তুমি মাফ করে দিতে পারো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিলেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ যখন পেয়ে গেলেন, ইবলিস লাইন একথা শোনার সাথে সাথে সে তার হাত দিয়ে মাটির ধুলাবালি লয়ে তার মুখের মধ্যে ধুলা মারতে থাকলো এবং সে দৌড়তে থাকলো এবং এত বেশি কান্নাকাটি করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে যখন আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, এই সংবাদটি পেয়ে গেল, ইবলিস যখন এই সংবাদটি জানতে পারলো তখন সে হিংসায় এত বেশি কান্নাকাটি করলো। এজন্য তার এই অবস্থা দেখে আমি মুচকি হাসলাম, আমি হেসে গেলাম। তাই এই আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিনে রোজা রাখতে নির্দেশ দান করেছেন। এই দিনে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুস্তাহাব সুন্নাহ। এটা তো মুফতি সাহেব, সরি একটু ইন্টারফেয়ার করে, এটা তো আমরা যারা হজে যাই নাই সবার জন্য, কিন্তু যারা হজে যাবেন তাদের জন্য তো আর আরাফা রোজা রাখবেন না। আরাফা রোজা যারা হজে যাচ্ছেন এবং যারা গিয়ে পৌঁছেছেন, অনেক যাবেন ইনশাআল্লাহ, অনেকের আজকে ফ্লাইট হচ্ছে, অনেক পরবর্তীতে যাবেন।
তাদের জন্য আমরা বলছি যে আরাফার দিনের রোজা সবার জন্যই, কিন্তু হাজি সাহেব যিনি থাকবেন তারা রোজা রাখবেন কি রাখবেন না এই ব্যাপারে বিষয়টি হচ্ছে, যদি উনি সেই নফল রোজা কি ফুকাহে কালাম রাখার ব্যাপারে একদল বলছেন রাখা উত্তম, আর একদল বলছেন না রাখা উত্তম, উভয় দিকেই হাদিস রয়েছে। তারপর এই উভয় হাদিসের মধ্যে যে সমাধান দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে যিনি রোজা রাখবেন, যিনি হাজ্জি সাহেব, তার যদি রোজা রাখার কারণে আরাফার যে গুরুত্বপূর্ণ কাজগুলো এবং আরাফার দিনের পরবর্তীতে যে হজের কাজগুলো, এই কাজগুলো যদি বাধাগ্রস্ত হয়, তিনি দুর্বল হয়ে যান, তাহলে তার জন্য রোজা রাখা নিষিদ্ধ, তার জন্য রোজা না রাখা উত্তম, তিনি রোজা রাখবেন না। আর যার এতে কোনো এফেক্ট পড়বে না, তিনি সুস্থ সবল আছেন এবং তার রোজা রাখার কারণে হজের মৌলিক কাজগুলোতে বাধাগ্রস্ত হবে না, তিনি রোজা রাখতে পারবেন। তাই সেটা সম্পূর্ণ সেই ব্যক্তি হিসেবে নির্ভর করবে। আর যারা আমরা হজে যাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই দিনের ফজিলত থেকে মাহরুম করেন নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রিওয়ায়াত, বর্ণিত হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হইল যে আরাফার দিনে রোজা রাখার ফজিলত কতটুকু। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল লাতি বা'দাহু। সুবহানাল্লাহ। আরাফার দিনের একটি নফল রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তার ফজিলত বর্ণনা করছেন যে আরাফার দিনের রোজার ফজিলত এতটুকুই যে এই রোজা যারা রাখবে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার উদ্দেশ্যে, তার এই রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বাপর 1 বছর 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, কাফারা হয়ে যাবে এই রোজা। এই বিষয়টাকে আমরা আরেকটি বিষয় পেয়ে গেলাম। অনেক সময় আমরা বাধাগ্রস্ত হই, অনেক সময় আমরা ফিতনায় পড়ে যাই, চিন্তায় পড়ে যাই, বেড়া লেগে যায় আমাদের অনেক সময়। যেমন যখন শাবানের মাস বা অন্যান্য দিনে একটি রোজার কথা বলা হয়, অনেক বলে থাকেন যে একটি রোজা রাখা সেটা মাকরুহ, একটি রোজা রাখা সেটা মাকরুহ, একটি রোজা রাখা সেটা মাকরুহ নয়, সর্বক্ষেত্রে সেটা মাকরুহ নয়। এখান থেকে আমরা পেলাম আরাফার দিনের একদিনের রোজার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইয়াউমে আশুরার রোজা যেটা মুহররমের রোজা, সেটার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই রেখেছেন আশুরার দিন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারণে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন সাহাবায়ে কেরামদের থেকে, যদি আমি আগামী বছর বেঁচে থাকি লা সুমান্নাত তাসিয়া আও আল আশিরা, আমি আগের দিন অথবা পরের একদিন বা 10 নম্বর দিন এবং 9 নম্বর দিন আমি রোজা রাখবো। সেটা ছিল অন্য একটি বিষয়, ভিন্ন একটি বিষয়। সেই ক্ষেত্রে সেই মুহররমের রোজা দুটি রাখা সেটা উত্তম, একটি রাখলেও সেটা মাকরুহ হবে না। তাই এখান থেকে আমরা আরেকটি বিষয় জেনে গেলাম যে একটি করেও যদি কেউ নফল রোজা রাখেন সেটা আদায় হবে এবং সেটা সওয়াবের ভাগীদার হবেন, সেটার দ্বারা সওয়াব অর্জিত হবে। আর এটা তো আর অবশ্যই যে আরাফার দিন রোজা রাখলে পরের দিন তো কুরবানি, অবশ্যই হারাম রোজা রাখা হারাম, কিন্তু এর আগে রোজা রাখা যায়, এর আগে রোজা রাখা যায়। অনেকে তো এখনো রাখতেছেন, অনেকে রোজা রাখতেছেন। আশুরে হুরমের এই আশরে জিলহজ্জায় অনেকে রোজা রাখতেছেন, আমরা গত আলোচনায় করেছি সেই বিষয়টি। যারা রাখতে পারেন, কিন্তু আরাফার রোজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। তারপর এই আরাফার দিন সম্পর্কে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবিদ দুনিয়া তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বর্ণনা করছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে যত মানুষকে ক্ষমা করে দেন এবং যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুজখ থেকে নাজাত দেন, অন্য কোনো দিন এত সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে দুজখ থেকে মুক্তিও দেন না, ক্ষমাও করেন না। তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তাই আমাদের জন্য উচিত হলো আমরা এদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব, আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার, আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার, হে আল্লাহ
তুমি আমার গর্দনাকে আমাকে দুজখ থেকে মুক্তি প্রদান করো। আমরা এই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি রিজেকে হালাল রিজেক এনায়েত করে দাও। আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে আরাফার দিনে বেশি বেশি দোয়া করতেন। আরাফার দিনে অন্য একটি দোয়া আছে, যে দোয়াটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ এই দোয়াটি, এই জিকিরটি আরাফার ময়দানে করেছি। সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে দোয়া, এই যে তাসবিহ, এই আরাফার দিনে আমরা বেশি বেশি পড়ব এবং এই আইয়ামে আশারের মধ্যে আমরা বেশি বেশি করে পড়ব। তারপর এই আরাফার দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমরা পেয়ে গেলাম। হাজী সাহেবের জন্য সেই দিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই হচ্ছে তার হজ। কেউ যদি এই দিনে আরাফায় অবস্থানকে মিস করে দেন তাহলে তাদের হজ হয় নাই, তারা আবার হজকে করতে হবে পরবর্তী বৎসর, বা তার জীবনে এই হজকে আবার আদায় করতে হবে, তার হজ হয় নাই। আল হজ্জ ওয়াল আরাফা, আল হজ্জ ওয়াল আরাফা। তারপরের দিন হচ্ছে ইয়াউমে নাহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার হাবিবকে নির্দেশ দান করছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশখবরি দিচ্ছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের মালিক বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাউসার, হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কাউসার, হাউজে কাউসার, তার থেকে সেই কিয়ামতের বয়াল দিনে একজন মানুষ, একজন মুমিন ব্যক্তি যখন একটু পানি পান করবে, সেই হাউজে কাউসারের পানি যখন তারা পান করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে পানি পান করাবেন, আহলে বাইতে নবী তারা পান করাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাউজে কাউসার প্রাপ্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারের এত বরকত দিয়েছেন, একটু পানি এখান থেকে পান করার পর যেই কিয়ামতের ময়দানে সূর্য চলে আসবে মাথার উপরে, সেই জমিনটি তামার এবং গরম হয়ে যাবে, এই অবস্থায় সেই ব্যক্তি আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হাউজে কাউসার নসিব করো, যাতে করে আমরা এই হাউজে কাউসার পান করে আমরা যেন আর কখনো তৃষ্ণার্ত বোধ না করি সেই কিয়ামতের কঠিন বয়াল ময়দানে। আমিন, আমিন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলো সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইয়াজকুরুনা ওয়া ইয়াজকুরু, আমরা জিকির করব আল্লাহ রাব্বুল আলামিনের ফি আইয়ামি মালুমাতিন, এই 10 দিনে আল্লাহর জিকির করব বিশেষভাবে জিকির করব। আমরা সব সময় জিকির করব। আমরা আলোচনা করেছি সাহাবায়ে কেরাম তারা মার্কেটে গেলেও জিকির করতেন, হাঁটতে জিকির করতেন, আওয়াজ দিয়ে করতেন, মনে মনে করতেন। এর সময় আমরা জিকিরের উপর কাটাবো। তারপর কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দান করছেন ওয়াজকুরুসমাল্লাহ ফি আইয়ামিম মা'দুদাতিন, উযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাতিন। তোমরা আল্লাহকে নির্দিষ্ট গণার কয়েকটি দিনে স্মরণ করো। এর অর্থ কি? আমরা এই দিন ব্যতীত আল্লাহকে স্মরণ করব না, এটা কখনই নয়। যারা বিলিভার, যারা মুমিন, তারা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে নির্দেশ দান করছেন যে ওই নির্দিষ্ট দিনগুলো, ওই হাতে গোনা দিনগুলো যখন আসবে, তোমরা ওই দিনগুলোতে বেশি করে আল্লাহকে স্মরণ করো, বেশি করে তাকবীর পড়ো, জিকির পড়ো। এখন ওই নির্দিষ্ট বা ওই আইয়ামে মা'দুদাত, ওই গোনার কয়েকটি দিন, সেই দিন বলতে কি বোঝানো হয়েছে? সেই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখ, যেই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। তাই এই দিনগুলোতেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আরাফার দিন যখন স্টার্ট হবে, আমাদের জন্য আরেকটি বিষয় ওয়াজিব হয়ে যায়। আমরা তাকবীর বলবো ফরজ নামাজের পর, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর। এটা তো মুফতি সাহেব 9 জিলহজ্জা ফজর, মানে আরাফার দিন ফজর থেকে জি, আরাফার দিনের ফজর থেকে শুরু হবে আর 13 জিলহজ্জার আসর পর্যন্ত। তাই এবছরের হিসাবে 9 জিলহজ্জা হচ্ছে, আরাফার দিন হচ্ছে বৃহস্পতিবার, আগামী
বৃহস্পতিবার হচ্ছে আরাফার দিন, তাই আগামী বৃহস্পতিবার ফজর ওয়াক্ত থেকে সোমবার হবে 13 তারিখ জিলহজের, তাই সোমবারের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আমরা তাকবীর পড়ব। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর আমরা তাকবীর পড়ব। সেই তাকবীরটা আমরা কিভাবে পড়ব? সেই তাকবীরটা হচ্ছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এভাবে তাকবীর পড়ব প্রত্যেক ফরজ নামাজের পর, সেটা হচ্ছে ওয়াজিব। তাছাড়া আমরা বেশি করে তাকবীর পড়ব, তাসবিহ পড়ব, দোয়া করব, যেহেতু ওই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই এই আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা পেয়ে গেলাম। এই দিন থেকে আইয়ামে তাশরিক তাকবীর শুরু হবে। আর এই দিন সম্পর্কে অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আরাফা দিন সম্পর্কে বলছেন যে ইয়াউমা আরাফা হাযা ইয়াউমুন, আরাফার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন, মাম মালাকা আলা লিসানিহি ওয়া বাসারিহি ওয়া সামঈহি গুফিরা লাহু। সুবহানাল্লাহ। ওই দিনটিতে যে ব্যক্তি তার কথাবার্তার উপর সে কন্ট্রোল রাখলো, তার দৃষ্টিশক্তি কন্ট্রোল রাখলো, তার শ্রবণ শক্তি কন্ট্রোল রাখলো, মাম মালাকা আলা সামঈহি ওয়া বাসারিহি ওয়া লিসানিহি গুফিরা লাহু, সেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ আরাফার দিন এবং ওই দিনগুলোতে যে সমস্ত মানুষ তার কানকে, তার শ্রবণকে কন্ট্রোল রাখলো, এর অর্থ কী? অর্থাৎ তার কান, সে কোনো অন্যায় কথা শ্রবণ করলো না, পাপের কোনো জিনিসে কান দিয়ে শুনলো না, শোনা থেকে বিরত থাকলো, চোখ দিয়ে বাদ জিনিস, খারাপ জিনিস দেখার থেকে সে নিজেকে বিরত রাখলো, কথা মুখ দিয়ে সে উচ্চারণ করা থেকে, অন্যায় কথা, বেফাহিশ কথা, এইগুলোর থেকে যে বিরত থাকবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আমরা ঈদের সময় আসলে দেখি তার উল্টো, যে সময় আমাদেরকে আমাদের দৃষ্টিশক্তি সংযত রাখবো, আমাদের শ্রবণ শক্তিকে আমরা সংযত রাখবো, যে সময় আমাদের জিহ্বাকে সংযত রাখবো, এই সময়ে আমরা খুশি করতে গিয়ে অনেক সময় অনেক উল্টো হয়ে যায়। খুশি আমরা করব, ঈদের খুশিতে আমরা মাতোয়ারা হব, কিন্তু আমাদের সেটার লিমিট থাকতে হবে, সেটা শরীয়তের বাউন্ডারির ভিতরে থাকতে হবে। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে এই হাদিস বর্ণনা করছেন, মুসনাদে আহমদের হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিন যেই ব্যক্তি ক্ষমতাশীল হলো তার শ্রবণ শক্তির উপরে, তার দৃষ্টিশক্তির উপরে, তার বাকশক্তির উপরে, সেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওই গুরুত্বপূর্ণ দিনকে বছরের প্রতিদিন, প্রতি মুহূর্ত, বিশেষভাবে ওই গুরুত্বপূর্ণ দিনগুলোতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ তৌফিক এনায়েত করেন, আমরা যেন আমাদের শ্রবণ শক্তিকে, আমাদের দৃষ্টিশক্তিকে, আমাদের বাকশক্তিকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই মর্জি অনুযায়ী আমরা যেন ব্যবহার করতে পারি। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছে শুনছি, ইনশাআল্লাহ আমরা আরও শুনবো। আমাদেরকে যেতে হচ্ছে একটা বিরতিতে, ইনশাআল্লাহ বিরতির পর আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। দর্শক শ্রোতা ইনশাআল্লাহ বিরতির পর আমাদের সাথে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।